আসসালামু আলাইকুম। ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। আমার ভালোবাসার প্রাণপ্রিয় বন্ধুরা এবং শ্রদ্ধাভাজন গুরুজন সবাই জানেন যে ম্যান ফর ম্যান ফোর্সের ব্যানারে দীর্ঘ এক যুগ আমরা সারা বাংলাদেশব্যাপী দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার সহযোদ্ধা ভাই বোন এবং শ্রদ্ধাভাজন গুরুজন যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন এবং আমার মানবিক কাজে সার্বিকভাবে সহযোগিতা করে পাশে থেকেছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ। 2012 সাল থেকে ম্যান ফর ম্যান ফোর্সের ব্যানারে আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছি, কিন্তু দীর্ঘ এক যুগ অতিবাহিত হওয়ার পরেও আমরা একটি মিলন মেলার আয়োজন করিনি। কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের বাধা প্রতিকূলতা, ঝড় তুফান, রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের বিভিন্ন সময় উদ্ধার অভিযানে কাজ করতে হয়েছে, কিংবা দুর্যোগ পরবর্তী যে উদ্ধার অভিযান এবং সচেতনতা অ্যাওয়ারনেস বিভিন্ন কার্যক্রমে মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। আমি মনস্থির করেছি সারা বাংলাদেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যারা জড়িত আছেন, যারা রক্তদাতা, রক্তযোদ্ধা এবং মানবদরদী মনের মানুষ, প্রত্যেককে নিয়েই আমি একটা মিলন মেলার আয়োজন করব। সেখানে আমরা সবার সাথে পরিচয় হব। তো আজকে আমি এসেছি সাভার বংশী নদীর ওপারেই আমাদের শ্রদ্ধাভাজন একজন অভিভাবক বাবুল ভাই, যাকে সাভারের সবাই এক নামে চিনেন। ওনার একটি পিকনিক স্পট আছে, একটি রিসর্ট আছে, নীলাবর্ষ পার্ক নামে সবাই চিনেন। সেই নীলাবর্ষ পার্কে আমি এখন দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত ঘুরে ঘুরে যে এই পার্কেই আমরা সারা বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী, সকল রক্তদাতা, মানবদরদী ভাই বোন যারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করছেন, আমি সবাইকে নিয়ে একসাথে একত্র হব। তা চলুন দেখা যাক আমাদের এই পার্কে কি কি আছে কিংবা কোথায় কি অবস্থা আমরা একটু ঘুরে দেখাবো। যেখানে সুইমিং পুল আছে, এখানে সুইমিং এর ব্যবস্থাও আছে। আমরা যদি গরম লাগে কিংবা কেউ গোসল করতে চান, অবশ্যই সেখানে গোসল করতে পারবো। দেখেন কত সুন্দর একটি মায়াবী কন্যার একটি ফুটেজ আছে, হরিণ আছে এখানে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। এই যে আমরা চলে আসলাম সুইমিং পুল, এখানে সাঁতার কাটার ব্যবস্থা আছে, সাঁতার শেখারও ব্যবস্থা আছে। আমাদের পিকনিক মিলন মেলার আয়োজনে যারা আসবেন, এখানে আমরা সবাই মিলে আনন্দ করব। এত সুন্দর একটি মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন, সুইমিং পুল, এখানে আমরা সবাই আসব। চলুন আমরা দেখি ঘুরে ঘুরে আর কি কি আছে আমাদের জন্য বিনোদনের ব্যবস্থা। ঘোড়া আছে, তারপরে হরিণ আছে, এত সুন্দর একটি বসার স্পেস, বট গাছ আছে, সামনে আরো সুন্দর পরিবেশ আছে যেখানে আমরা আরেকটা ময়ূর অনেক সুন্দর সুন্দর ময়ূর আছে, এখানে ময়ূর দেখতে পারবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হরিণ আছে, চিতা হরিণ, মায়া হরিণ। এই হরিণগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর হরিণ। ওই পাশে ময়ূর আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি হরিণ। এখন ময়ূর দেখার জন্য দেখতে পাচ্ছেন ময়ূর, এখানে এই যে উপরে দুটি ময়ূর দেখা যাচ্ছে, আমরা ময়ূর দেখতে পারবো। নীলাবর্ষ পিকনিক স্পট, পরবর্তী আকর্ষণ দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি। বন্ধুরা চলুন আমরা দেখি, এখানে অনেক প্রতিচ্ছবি আছে, ঘোড়া, হরিণ, মোরগ, বাঘ, টিয়া পাখি, ঘোড়া। বন্ধুরা এই যে আমার পাশে একটি মোরগ দেখতে পাচ্ছেন, এখানে এত সুন্দর লাগে। আসলে এইগুলো সিমেন্ট দিয়ে তৈরি, সিমেন্ট বালি রড দিয়ে তৈরি, তারপরে দেখতে মনে হয় যে রিয়েল জিনিসটা। এখানে শিশুদের খেলার জন্য খুব ছোট ছোট গাড়ি আছে, এখানে ইলেকট্রিক্যাল সিস্টেম গাড়ি আছে, বাচ্চারা খেলতে পারবে। আরো অনেক সুন্দর পরিবেশ আছে, এখানে রান্না করে খাবারের সুব্যবস্থা আছে।
আমার ভালোবাসার বন্ধুপ্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, এতক্ষণ ঘুরে ঘুরে দেখালাম আমাদের নীলাবর্ষের পিকনিক স্পটের যে মূল মূল বিষয়গুলো, কয়েকটি পয়েন্ট দেখালাম। আরও অনেক পয়েন্ট আছে যেটা ঘুরে ঘুরে দেখতে সারাদিন লেগে যাবে। তো এই মুহূর্তে আমি কথা বলবো এই নীলাবর্ষ পার্কের প্রতিষ্ঠাতা, যিনি আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক এবং ম্যান ফর ম্যান ফোর্সের উপদেষ্টা বাবুল মিয়া ভাই। বাবুল মিয়া ভাই সাথে কথা বলবো যে আমরা যে এই সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবী যারা স্বেচ্ছায় দেশের জন্য কাজ করছে, দেশের মানুষের জন্য কাজ করছে, তাদের জন্য কি উপহার রেখেছেন বাবুল ভাই? আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। তো আমি একটা পার্ক করছি, সেটার নাম হচ্ছে নীলাবর্ষা রিভার কুইন পার্ক, বংশী নদীর তীরে, সাভার থানার পশ্চিম পাশে। এইখানে আমি এই পার্কটা করার উদ্দেশ্য হচ্ছে যে সাভারের অনেক বাসিন্দাদের অবস্থান, সেই হিসাবে আমি এই সাভারে সন্তান হয়ে আমি একটা পার্ক নির্মাণ করতেছি, নীলাবর্ষা রিভার কুইন পার্ক। এটা আপনাদের সবার, এটা আপনাদের জন্যই করছি এবং আপনারা এখানে আসবেন, এটা আমার অনুরোধ। এবং সবাইকে আমি এই আন্তরিক শুভেচ্ছা যে এই পার্কটা আমি দীর্ঘ সময় করতে পারতেছি। আমি ইনশাল্লাহ আপনাদের যে কোনো সহযোগিতায় আমি থাকব এবং আমি আছি। আল্লাহ যতদিন আমাকে বাঁচা রাখে আমি সাধারণ মানুষের পাশে সবসময় থাকব। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমি কোনো নেতাও না, আর আমার কোনো কিছু হব এরকম কোনো আশা নাই যে চেয়ারম্যান বা এমপি বা মন্ত্রী, এই দিকে আমার কোনো লক্ষ্য নাই। আমি হচ্ছে মানুষের বিনোদন কেন্দ্র দিছি, এটাই আমার কাজ, এটাই আপনারা দেখে রাখবেন, এটা আপনাদের সুদৃষ্টি রাখবেন। এই বলে আমার কথা শেষ করছি। বন্ধুরা এতক্ষণ শুনলেন বাবুল ভাইয়ের যে মানবিক কথাগুলো। আসলে তিনি মুখে যা বলেন তার চেয়ে শত শত গুণ বেশি কাজ করেন মানবতার কল্যাণে। তিনি প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিতে চান। তিনি সবসময় মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতে চান এবং সবসময় পাশে দাঁড়ান। ঠিক তেমনি ম্যান ফর ম্যান ফোর্সের পাশে প্রথম থেকে ছিলেন, আছে এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। বাবুল ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 11ই এপ্রিল রোজ শুক্রবার ম্যান ফর ম্যান ফোর্সের মিলন মেলায় সবাই অংশগ্রহণ করবেন। সবাই একসঙ্গে সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা কাজ করছি সবাই একত্র হয়ে সারা বিশ্বব্যাপী আমরা জানিয়ে দিব আমরা সবাই মানুষ এক, আমরা মানুষের জন্য, জীবনের জন্য। আসসালামু আলাইকুম।